রমাদানে দান করব, ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সওয়াব, আপনি ইফতার করানোর কারণে আপনার আমলনামায় ওই সওয়াব আল্লাহ ঢুকায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, নবী আমরা গরিব মানুষ, ইফতারি খাওয়ানোর পয়সা নাই। আল্লাহর হাবিব বললেন, ওয়ালাউ বিমাজকাতি লাবান, এক ঢোক দুধ, ওয়ালাউ বিতামরা, একটাও খেজুর, ওয়ালাউ বিশারবাতি মা, এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও, তারপরে ওই সওয়াব তোমার আমলনামায় দিবে কে? তাহলে মুক্ত হস্তে দান করুন, 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে কদর তালাশ করুন। রমজানের সবচেয়ে দামি সময়। বিষ্ণু বলেন, মান হরিমা খাইরাহা ফাকাদ হরিম, যে কদর মিস করলো সে সব মিস করলো, হি ইজ দ্য লুজার। আচ্ছা বলেন, এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই? সবাই বলেনি, বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন আল্লাহু আকবার। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস টানা ইবাদত করলে যেই সওয়াব, কদরের রাতে ইবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন, আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ বলে তার চাইতে বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা ভরে দিবে কে? কদর যেন মিস না হয়। 21, 23, 25, 27, 29 নাকি খালি 27? আপনারা কি খালি 27? হ্যাঁ না, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি ফিল মিনাল ভিতরি, রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন টানা ইবাদত করতেন, টানা ইবাদত। ইদা জাআল আশরু আহিয়াল লাইলা আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, সারা রাত জেগে ইবাদতের নজির নবীজির নাই, শুধু রমজানের শেষ দশক ছাড়া। সুবহানাল্লাহ বলেন। নিজেও ঘুমাতেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ঘুমাতে দিতেন না, সবাইকে জাগিয়ে তুলতেন। আমরা সারা রাত জেগে ইবাদত করব, রাজি আছেন তো? কদর যেন আমাদের মিস না হয়। আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন, সব কাজ পেছনে ফেলে, সব ব্যস্ততাকে পেছনে ফেলে ইবাদতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে। কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয়, ইনশাআল্লাহ। বলেন তো সবাই। 6 নম্বরে পারলে ইতিকাফ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর 10 দিন ইতিকাফ করতেন। যে বছর ইন্তেকাল করবেন সে বছর 20 দিন ইতিকাফ করেছেন। আপনি বলবেন, হুজুর ইতিকাফ না করলে সমস্যা কি? আমার নবী একটা ইবাদত সারা জীবনেও ছাড়ে নাই, আর আপনি জীবনে একবারও করেন নাই। এবার হিসাব আপনার কাছে, হিসাব আপনার কাছে। না পারলে অন্তত রাত্রি বেলাগুলো মসজিদে কাটাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন। শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন, তাদের প্রস্তুতি নেওয়ান, তাদেরকে রোজা রাখতে দিবেন। আমার ভাইয়েরা এবং বোনেরা, পর্দার আড়ালে মায়েদেরকে বলবো, চাপাই নবাবগঞ্জের মায়েরা, 1 দিন 2 দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না। ঠিক কিনা বলেন? ওদেরকে উৎসাহিত করেন, ওদের ছোট্ট যারা রাখতে দেন, বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা, এরকম 2 দিন অর্ধেক মিলে তোমার 1 রোজা। এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায়, কোনো হিসাবই নাই। আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর 12টা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয়, এরপরের দিন অর্ধেক, 2 অর্ধেক মিলে 1 রোজা। এটা তো আসলে রোজা হয় না, কিন্তু তাকে উৎসাহ দেয়া। ইফতার প্রোগ্রামগুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে, দেখবেন যে ওর ক্ষুধা লাগতেছে, খায় না, কারণ কেউ খায় না। একজন আজান দিচ্ছে, সবাই খেজুর নিয়ে ইফতার করতেছে। এই দৃশ্য, এই ট্র্যাডিশন, এই ইবাদত, এই তারবিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে। চিল্লায় বলেন ঠিক কি না? এভাবে আগামীর প্রজন্মকে আমাদের গড়তে হবে। শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন, উৎসাহ দিন। আর নারীদেরকে কষ্ট দিবেন না। সারা দিন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, পাকোড়া, ছোলা, মুড়ি, শরবত, রুয়াবজা আছে না নাই? বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায়, আর তারাবি পড়তে পারে না, ইবাদত করতে পারে না। আমরা যেন আমাদের বোনদের প্রতি ইহসান করি। পারবেন তো সবাই? এই 7টি করণীয়, 7টি বর্জনীয়। 1 নাম্বার, বিলম্বে ইফতার করবেন না কখনো। 1 নাম্বার, দেরি করে ইফতার করা নিষিদ্ধ। ইহুদিরা দেরি করে ইফতার করে। লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা,
বিশ্বনবী বলেছেন, এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে, এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আজানের জন্য বসে থাকবেন না, সময় দেখবেন। স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ, খেজুর খেয়ে ফেলবো। পারবেন তো নাকি দেরি করবেন? 2 নাম্বার, রমাদানের পবিত্রতা বজায় রাখবো। কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না, ঝগড়া করবো না, সরাসরিও না, ফেসবুকেও না। করবেন? কেউ গালি দিলে বলবেন ইন্নিমরুউন সায়েম, আমি রোজাদার। আল্লাহর হাবিব শিখিয়েছেন, কেউ যদি তোমার গালি দেয়, কটু কথা বলে, অশ্লীল কথা বলে, রমজানে তুমিও বলতে পারবে না। তুমি বলতে পারবা ইন্নিমরুউন সায়েম, আমি রোজাদার। আজকে থেকে নিয়ত করেন, রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি? কি বলবেন? রোজাদার, রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না। অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না। ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ। স্মোকিং এর অভ্যাস আছে অনেকের, ঠিক কিনা? চাপাই নবাবগঞ্জে আপনারা স্মোকিং করেন? হ্যাঁ, না না আমরা করি না। বলেন করি না? করবেন না কেউ? যদি কারো থাকে, কে করে হাত তোলালাম না আমি। এই রমাদানে এই স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসবো, ঠিক কিনা বলেন? 3 নাম্বার, আমরা মিথ্যা বলবো না। বিশ্বনবী বলেন, মানলাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে রমজানে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই, তার না খেয়ে থাকা, উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না। এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মিথ্যা বলবো না। 4 নাম্বার, অপচয় করব না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয়কারী শয়তানের ভাই। আচ্ছা, যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? শয়তান। যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? অপচয় করব না। ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি, এগুলো করবেন আপনারা? না, অপচয় অপব্যয় করব না। 5 নাম্বারে, রিয়া, লোক দেখানো ইবাদত আমরা করব না। লোক দেখানোর জন্য নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, দান, সদকা এগুলো করলে আল্লাহর দরবারে এগুলো কবুল হবে। বিশ্বনবী বলেন, দাজ্জালের ফিতনার চেয়ে একটা বড় ফিতনার ভয় আমি করি। সেটা কি? আর রিয়া, শো অফ মেন্টালিটি, লোক দেখানো মানসিকতা। এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন, আর জোরে আমিন। রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। কি ফরজ করেছেন? তিনি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করছেন, রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।